হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। হ্যাঁ, আজ চলে এসেছি আমরা সায়েন্স সিটিতে, আর ট্রেড ফেয়ার যাব একটু পরে। আগে একটু সায়েন্স সিটিটাকে বাচ্চাদের ঘুরিয়ে নিই। আসলে শীতের মরশুমে এরকম টাইমে ওদের যেহেতু স্কুলটা অফ থাকে আর অনেক দিন আগেই ছুটি পড়ে গেছে, কোথাও যাওয়া হচ্ছিল না, তো আমি ভাবলাম চলো একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি। তো সেই কারণেই এখানে আসা আর কি। তো এখানে এসে তো শান বায়না শুরু করে দিয়েছে, ওই ডাইনোসরকে দেখে ওর যা ভয় লেগে গেছে, ও ভেতরে যাবে না, এখানে বসে আছে চুপ করে। তো ওকে একটু বোঝাচ্ছিলাম, বাট ও তো গেলই না। তো চলো আমরা উপরে রাউন্ডে যেগুলো আছে সেগুলোকে দেখিয়ে নিয়ে আমরা এবার যাবো ট্রেড ফেয়ারে। তবে উপরের রাউন্ডটা এসে সানাফের কিন্তু খুব খুব ভালো লেগেছে। এখানে এই মিররগুলোকে দেখে খুব এক্সাইটেড, মিরর নিয়ে অনেকক্ষণ টাইম পাস করছিল। তারপর তো চলে আসলো যে অ্যাকোরিয়াম যেগুলো থাকে আর কি, ফিশ। তো ফিশ দেখা নিয়েও বেশ ব্যস্ত ছিল, বেশ মানে ভালো এনজয় করেছে দুই ভাই বোন এখানে। তো চলো আমরা তো ওদেরকেই দেখছিলাম, ওরা কীভাবে একা একা ঘুরে ঘুরে সব কিছু দেখছিল, বেশ ভালো লাগছিল আমার। আর ট্রেড ফেয়ারটা কিন্তু মানে খুবই ভালো লেগেছে আমার। তো ট্রেড ফেয়ারে যাওয়ার জন্যই এখানে আসা। আর ট্রেড ফেয়ারটার টাইমিং হচ্ছে ওই সকাল 11টা কি 12টা থেকে আছে, এবার তো আছে রাত 8টা 9টা অবধি। আর 60 রুপিস নেয় টিকিট। আর এখন 5 জানুয়ারি অবধি থাকবে এটা, এখন মানে অফ থাকবে না, 5 জানুয়ারি অবধি এখন চলবে। তো চলো, যাদের ইচ্ছা করবে ট্রেড ফেয়ারে আসার তো তারা আসতে পারো। আর এখানে ইন্টারন্যাশনাল সমস্ত প্রোডাক্ট কিনতে পাওয়া যায়, যেগুলো আমরা অনলাইনে বাই করতে পারি সেগুলোই এখানেও মানে সরাসরি দেখে শুনে নেওয়া যায়। এটাই তফাৎ, আর সেরকম কিছু তফাৎ নেই। বাকি সব কিছুই এখানে অনলাইনে আমি দেখে নিয়েছি, এখানে অনলাইনে সবই পাওয়া যায়। তাছাড়া রয়েছে বিভিন্ন রকমের ক্রকারিজ মেলামাইনের, তবে সেগুলো সবই মানে কোয়ালিটি ভীষণ ভালো। সেই সাথে রয়েছে কাপড়েরও প্রচুর সমাহার, আমাদের ইন্ডিয়ান কাশ্মীরি শল, কাশ্মীরি চুড়িদার শাড়ি, এছাড়াও মানে পার্সিয়ান ওয়ার্কের সব যে সমস্ত কাজের কাপড়গুলো হয় সেগুলোও রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এছাড়া সেই সাথে ঘর সাজানোর জিনিসপত্রও রয়েছে প্রচুর। প্রাইস রেটটা অনলাইন সার্চ করলে যেটা একটু কমে হয়, সেটা কিন্তু এখানে সেই ডিসকাউন্টটা নেই, এখানে কিন্তু সেই প্রাইসটাই রয়েছে। তবে ভালো, সমস্ত কিছুর কোয়ালিটি বেশ ভালো, কার্পেটসগুলো, রুম ডেকোরেশনের জিনিসপত্রগুলো সবই ভালো মোটামুটি। তো চলো আমরা ওখান থেকে ফুড কোর্টের দিকে এগিয়েছিলাম। ফুড কোর্টে গিয়ে দেখলাম বাংলার পিঠাপুলি ছাড়াও যে সমস্ত খাবার দাবার রয়েছে সেগুলো তো সবই পাওয়া যাচ্ছে ওখানে। আর এখানে শাহানা সুফি তো গিয়েছে বা মোমো আর পিৎজার সামনে লাইন দিচ্ছে, আর আমি এদিকে একটা ভাড়া পাও নিয়ে বসে আছি। তো রাত হয়ে গেছিলো, প্রায় রাত 11টা মতো বেজে গিয়েছিলো বাড়ি ফিরতে। তো পরের দিন ভাবলাম তোমাদেরকে দেখাই কী কী নেওয়া হয়েছে। সেরকম কিছু না, মোটামুটি একটু এই ভেজ ননভেজ এগুলো ফ্রাই করার একটা মশলা, আর সেই সাথে বাংলাদেশি একটা স্টল ছিল, তো সেখান থেকে এটা নিয়েছিলাম। এটা একটা মিষ্টি মিষ্টি টাইপের একটা টোস্ট, এটা লাস্ট টাইম যখন বাংলাদেশ গিয়েছিলাম তখন ওখান থেকে এটা ট্রাই করেছিলাম, ওটা ওখানে বেশ ভালো লেগেছিলো, তাই এখানে বাংলাদেশি স্টল যেহেতু ছিল তো নিয়ে নিয়েছিলাম। আর বাংলাদেশি স্টলে কিন্তু প্রচুর বাংলাদেশি আইটেম বিক্রি হচ্ছিল, তবে আমি সেরকম কিছু কিনিনি। আর তাছাড়া আফগানিস্তান, তুর্কি এগুলোরও ভীষণ বড় বড় স্টল দেওয়া ছিল, সেগুলো ঘুরেছি সব। আর আফগানিস্তানেরটা সবথেকে বেশি ভালো লাগে, কারণ খুব সুন্দর সুন্দর ভালো ভালো মশলা দেখা যায়, তাছাড়া ড্রাই ফ্রুটস দেখতে পেয়েছি, সব কিছুই ছিল। আর সেরকম কিছু কিন্তু আমি কেনাকাটি এবারে করিনি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তাও 12টা 11টাতে বেজে গিয়েছিলো বাড়ি ফিরতে ফিরতে, কারণ ওখান থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর এই শান আর সোফিয়া দুজনের কয়েকটা খেলনা এটা ওটা নিয়েছে, এইগুলোই আর কি নেওয়াটা হয়েছে, তাও তো অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো চলো এইসব নিয়েই আজকের ব্লগটা শেষ করছি। আর আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।